আমরা আমাদের জীবনে অনেক কারণে ভয় পেয়ে থাকি। আর ভয় আমাদেরকে প্রভুর ভালোবাসা থেকে দূরে রাখে। ভয়ের কারণে আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারি না। ভয়ের কারণে আমরা আমাদের জীবনের সফলতাকে হারিয়ে ফেলি। ভয়ের কারণে নানান সমস্যায় আমরা জর্জরিত থাকি। আমরা কখনো কখনো চেষ্টা করি যেন আমি ভয় না পাই, কিন্তু কিভাবে যেন ভয় আমাদেরকে যেন আক্রমণ করে। ভয়কে দূর করতে আজকের এই প্রার্থনা। যদি আজকে আপনার জীবনে নানান রকম ভয় আপনাকে ভয় দেখাচ্ছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তাহলে এই প্রার্থনা আপনার জন্য। এবং শুধু তাই নয় যে আমি আপনার জন্য প্রার্থনা করছি, বরং আপনি আপনার নিজের জন্য প্রার্থনা করুন যে প্রভু, তুমি আমাকে সাহায্য করো যেন সমস্ত ভয় থেকে আমি সরে এসে সাহস করতে পারি। কারণ তোমার বাক্য ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদে বলছে যে এই জন্য আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারি। মানুষ আমাদেরকে অনেক রকম হুমকি ধামকি, অনেক রকম কষ্ট তাদের কথার মধ্য দিয়ে বা অনেক রকম ভয় ভীতি দেখিয়ে তারা আমাদের ওপরে রাজ করতে চায়, বা আমাদের জীবনকে তারা ভয় দেখিয়ে পরিচালনা করতে চায়। কিন্তু আজকে আমি বলবো, বাক্য আমাদেরকে বলছে যে মানুষ আমার কি করতে পারে, কারণ প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মানুষ আপনার বিপক্ষে যা কিছুই পরিকল্পনা করুক না কেন, আপনাকে যে ধরনের ভয় দেখাক না কেন, আপনি সাহস করুন এবং বিশ্বাস করুন যে হ্যাঁ প্রভু, তুমি আমার সাহায্যকারী। যেখানে বাক্য বলছে হ্যাঁ আমি তোমার সাহায্যকারী, যেখানে বাক্য বলছে তিনি আমাদেরকে সাহস দেবেন, সেখানে আমরা যেন ভীত না হই। মানুষ আমাদেরকে কিছু সময়ের জন্য ভয় দেখিয়ে রাখতে পারে ঠিকই, কিন্তু তা বেশিক্ষণ টিকবে না, বরং সেই ভয় সম্পূর্ণরূপে দূর হবে এবং সেই ভয়ের যে সোর্স বা যে আমাদেরকে ভয় দেখাচ্ছে সেই জায়গাগুলো বন্ধ হবে। আর তার একমাত্র উপায় হচ্ছে আমরা যেন ভক্তিপূর্ণভাবে প্রভুর কাছে আমরা আসি, প্রভুকে যেন স্মরণ করি যে প্রভু, আমার জীবনে যা কিছু ভয় আছে মানুষের দ্বারা, মানুষ আমাকে যে রকম ভয় দেখায় প্রভু, এবং আমাকে যেন আটকিয়ে রেখেছে তাদের কথার মধ্য দিয়ে, ভয় ভীতি দেখিয়ে আমাকে আটকিয়ে রেখেছে, আমি তোমার কাছে আসতে পারছি না, আমি কাজ করতে পারছি না। আজকে সেই ভয়কে আপনি দূর করুন, বরং সাহস দেখিয়ে সামনে এগিয়ে আসুন। আমরা জানি বাক্য বলে যে তোমরা সেখানে ভয় করো যেখানে যিনি আত্মা এবং দেহ দুটোকেই তিনি কন্ট্রোল করতে পারেন এবং তিনি ধ্বংস করতে পারেন। এই পৃথিবীর লোকেরা সর্বোচ্চ আপনাকে আঘাত করতে পারে, আপনার শরীরকে আঘাত করতে পারে, কিন্তু আপনার মনকে পরিবর্তন করতে পারে না। কারণ সেই মনকে যদি আপনি প্রভু যিশুর কাছে সমর্পণ করেন, তাহলে দেখবেন সমস্ত ভয় দূরে চলে গেছে। যখন আপনি জানবেন যে এই জায়গা, এই পৃথিবী বা এই মানুষ আমাকে স্বর্গের পথ খুলে দিতে পারে না, বরং আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন, তখন আপনার সমস্ত ভয় কেটে যাবে। হালেলুয়া। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, কারণ তুমি সেখানে বলেছো তোমরা ভয় করো না। এই সমস্ত যা কিছু টাকা পয়সার লোভ রয়েছে, যে সমস্ত টাকা পয়সার বিষয় রয়েছে, যা কিছু বলছে যে আমাদেরকে ছেড়ে যাবে, যা কিছু আমাদেরকে ভয় দেখাচ্ছে, ব্যভিচার আমাদেরকে ভয় দেখাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদেরকে ভয় দেখাচ্ছে, বিভিন্ন অত্যাচার আমাদেরকে ভয় দেখাচ্ছে প্রভু, আমাদের প্রতি অবহেলা প্রভু যখন হচ্ছে আমরা ভয় পাচ্ছি, বিভিন্ন বিষয়ে প্রভু আমরা যখন ভয় পাচ্ছি প্রভু,
তুমি আমাদেরকে সাহস দিয়েছো প্রভু, তুমি আমাদেরকে সাহস দিয়েছো প্রভু, তুমি আমাদেরকে সাহস দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। কারণ তুমি আমাদেরকে বলেছো যে তুমি আমার সাহায্যকারী প্রভু, এবং প্রভু আমি তা বিশ্বাস করি যে তুমি আমার সাহায্যকারী। তাই কোনো ভয়, কোনো ভীতি, মানুষের দ্বারা আমার বিপক্ষে যা কিছু বলা হচ্ছে, যা কিছু করা হচ্ছে, যা কিছু পরিকল্পনা করছে, যা কিছু আঘাতের পরিকল্পনা হচ্ছে, তোমার নামে প্রভু তা ধ্বংস করলাম প্রভু, তোমার নামে তা ধ্বংস করলাম প্রভু। এবং আমার জীবনে থাকা সমস্ত ভয়কে প্রভু আমি এই মুহূর্তে দূরবর্তী করি প্রভু। যারা শুনছে এই মুহূর্তে, যারা এই মুহূর্তে শুনছে প্রভু, তাদের জীবন থেকে সমস্ত কিছু ভয় তুমি দূর করো প্রভু যিশু। হয়তোবা তার কোনো আত্মীয় স্বজন প্রভু, তার পরিবারের কোনো লোক প্রভু যিশু, ও প্রভু যিশু তার এলাকার কোনো লোক প্রভু, বা তার কোনো বন্ধু, বা যে কোনো মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যে কোনো ভয়, তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে না কেন প্রভু, এই মুহূর্তে প্রভু তার দূরবর্তী হলো তোমার নামে, এই মুহূর্তে তার দূরবর্তী হলো প্রভু যিশু। কারণ প্রভু যিশু আমরা সামনে এগিয়ে যাব তোমাকে নিয়ে প্রভু যিশু, তোমাকে নিয়ে প্রভু। তাই আমরা কোনো কিছুকে ভয় করি না প্রভু যিশু। আমরা তোমার সেই দেখানো পথে আমরা চলবো, তোমার ভালো কাজগুলো আমরা করবো প্রভু যিশু। তুমি যেভাবে আমাদেরকে পরিচালনা করো আমরা সেভাবে করতে থাকবো প্রভু যিশু। তাই কোনো দুষ্ট লোকের কথায় প্রভু, কোনো দুষ্ট লোকের কাজে প্রভু যিশু আমরা প্রভু যিশু সমর্পিত হব না, বা সেই অনুসারে কাজ করবো না। যতই আমাদেরকে ভয় দেখানো হোক না কেন প্রভু যিশু, আমরা সঠিক কাজ করতে থাকবো প্রভু যিশু। তোমার শান্তির দেখানো সেই কাজ আমরা করতে থাকবো প্রভু, যেন আমরা লোকদের মধ্যে ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারি প্রভু যিশু। লোকেরা আমাদের মধ্যে ভয় ভীতি ছড়িয়ে দিতে চায়, কিন্তু আমরা তোমার ভালোবাসাকে লোকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হো রাখান্তি লেকে সো রালামান্তো সোকরো, হো লাখান্তি রিনাকা সো লাখান্দের নেমে সোক্ষলবন্ত। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ হোলি স্পিরিট। পবিত্র আত্মা তুমি প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করে চলেছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। ও তুমি আমাদেরকে সেই ধৈর্য দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আমাদেরকে সেই সাহস দিয়েছো প্রভু যিশু, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার গৌরব করি, তোমার গৌরব করি, তোমার গৌরব করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রিয় ভাই ও বোন, 2 তিমথিও তার 1:7 বাক্য আমাদেরকে বলছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। ইয়াস, তিনি আমাদেরকে সেই মনোভাব দিয়েছেন যে আমরা যেন সাহস করি, ভয়ের নয়। ভয় প্রভুর কাছ থেকে আসে না, বরং সাহস এবং উদ্দীপনা যা আমাদেরকে জাগিয়ে তোলে, যেই ভয় আমাদেরকে আটকিয়ে রাখে সেখান থেকে আমাদেরকে মুক্ত করে। আর তিনি বলছেন যে তিনি আমাদেরকে সেই শক্তি দেন, আমাদের মধ্যে সেই ভালোবাসার সৃষ্টি করেন, এবং নিজেকে যেন আমরা দমন রাখতে পারি। অনেক সময় আমরা নিজেকে দমন রাখতে পারি না বলে আমাদের পাপের কারণে, আমাদের কার্যের কারণে আমরা ভয় পাই। যখন একজন চোর চুরি করে, তখন কিন্তু সে সবসময় ভয় পায় যে কখন পুলিশ তাকে ধরে নেবে। যখন কেউ কোনো ভুল করে তখন সে লুকিয়ে চলতে চায়, যেমনি করে সেই আদম এবং হওয়া তারা লুকিয়েছিলেন। আজকে অনেক সময় আমাদের পাপের দরুন বা আমাদের সেই পাপের মনোভাবের কারণে আমরা অনেক সময় প্রভুর কাছ থেকে দূরবর্তী থাকি, এবং আমাদের জীবনে যে উৎসাহ আমরা হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা সব কিছু ছেড়ে প্রভুর কাছে আসবো এবং বলবো, প্রভু তুমি আমাকে সাহায্য করো, তখন প্রভু বলছেন যে অবশ্যই আমি তোমাকে সেই শক্তি দিয়েছি, সেই নিজেকে দমন করবার ক্ষমতা দিয়েছি, এবং সমস্ত ভয়ের মনোভাব তা আমি দিইনি, বরং সাহসের মনোভাব তোমাদেরকে আমি দিয়েছি। আর তখন আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে। তখন লোকেরা যতই আমাদেরকে ভয় দিক না কেন, যে কোনো কিছুই ঘটুক না কেন, আমাদের মনোভাব থাকবে সাহসী। কঠিন পরিস্থিতিতেও আমরা সাহসী হবে। কঠিন পরিস্থিতি আমাদেরকে ভয় কোনোভাবেই ধরাতে পারবে না। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ প্রভু তোমার বাক্যের জন্য, এবং শুধু বাক্য নয়, সেই বাক্য আমাদের জীবনে প্রভু শক্তিশালী হয়ে প্রভু প্রকাশিত হয়। প্রভু যিশু আমাদের মধ্য দিয়ে সেই ভালোবাসা প্রকাশিত হয়, আমাদের মধ্য দিয়ে সেই নিজেকে দমন করবার সেই শক্তি প্রকাশিত হয় প্রভু। প্রভু আমাদের মধ্যে সেই বিশ্বাস তৈরি করে, আমাদের মনকে প্রভু আনন্দে 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 পরিণত করে প্রভু। আমরা আনন্দে আনন্দে প্রভু কেঁদে উঠি প্রভু, দুঃখে নয়, ভয়ের মধ্যে নয় প্রভু। সেই প্রার্থনা প্রভু তুমি বলেছো যেন আমরা প্রভু
দিবারাত্র সেই প্রার্থনা করি তোমার কাছে প্রভু, ধন্যবাদ দিতে থাকি প্রভু তোমাকে। ইয়েস লর্ড, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য প্রভু। ও তুমি যে সাহস আমাকে দিয়েছো, তুমি যে উদ্ধার আমাকে করেছো ভয় থেকে প্রভু, আমাকে যে পবিত্র জীবনযাপন তুমি আমাকে দিয়েছো প্রভু, যে দান তুমি আমাকে দিয়েছো প্রভু যিশু, এবং মৃত্যুকে ধ্বংস করবার যে ক্ষমতা তুমি দিয়েছো প্রভু যিশু। ও তুমি আমাকে যে শিক্ষা তুমি আমাকে দিয়েছো যেন আমি তোমার সাথে যুক্ত থাকতে পারি প্রভু যিশু, যে বিশ্বাস তুমি আমাকে দিয়েছো প্রভু যিশু। তোমার পবিত্র আত্মা আমাকে রক্ষা করছে সমস্ত ভয় থেকে, আমাকে সাহস দিচ্ছে, আমাকে প্রতিনিয়ত সতেজ করে তুলেছে প্রভু। ও তাই তোমাকে ধন্যবাদ দিই। আমাকে সাহস দিয়েছে যেন আমি লোকদেরকে সেবা করতে পারি। অনেক সময় আমরা সেই ভালো কাজ করতে গিয়ে প্রভু অনেক সময় বাধাগ্রস্ত হই। ও অনেক সময় আমরা দুর্বল হয়ে পড়ি প্রভু, কিন্তু তোমার এই বাক্যগুলো যখন আমরা স্মরণ করি, যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা বুঝতে পারি যে তোমার দয়াতে আমরা কত শক্তিশালী হতে পারি প্রভু। তোমার মুখের কথায়, ও তোমার ছোঁয়ায় আমাদের কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে, কারণ আমরা তোমার সৈনিক প্রভু। হালেলুয়া, হালেলুয়া। ও প্রভু, আমরা শয়তানকে যুদ্ধ করতে ভয় পাই না, কারণ তুমি আমাদের সাথে রয়েছে প্রভু যিশু। হালেলুয়া প্রভু। আমার পরিশ্রম করতে ভয় পাই না প্রভু, কারণ সেই পরিশ্রমে যা শক্তি প্রয়োজন প্রভু যিশু, যে সাহসের প্রয়োজন প্রভু, তুমি তা দাও। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সকল বাধা তুমি আমাদেরকে অতিক্রম করতে সাহায্য করো, তাই তোমাকে ধন্যবাদ দিই। সব কিছু সহ্য করতে তুমি আমাদেরকে সাহায্য করো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। হালেলুইয়া, হালেলুইয়া প্রভু। তুমি আমাদের সঙ্গে, তুমি বিশ্বস্ত, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। তুমি আমার মুখকে আরো 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 ব্যবহার করো প্রভু। ও তুমি আমার দেহকে আরো আরো ব্যবহার করো প্রভু যিশু। আমার চিন্তা শক্তিকে আরো ব্যবহার করো প্রভু, যেন আমি আমার নিজেকে দমন রাখতে পারি প্রভু, এবং প্রভু সমস্ত ভয়ের মনোভাব থেকে সরে আসতে পারি। তুমি দয়া করো। যে কেউ শুনছে প্রভু যিশু এই মুহূর্তে, ও সেই প্রার্থনা তুমি শোনো, প্রার্থনা তুমি শ্রবণ করো প্রভু, প্রার্থনা তুমি শ্রবণ করো প্রভু। পরিবর্তন আনো, পরিবর্তন আনো, পরিবর্তন আনো, পরিবর্তন আনো। ও সেই ভয়ের আত্মা থেকে প্রভু তুমি আনন্দের আত্মায় পরিপূর্ণ করো, আনন্দের আত্মায় পরিপূর্ণ করো, আনন্দের আত্মায় পরিপূর্ণ করো, আনন্দের আত্মায় পরিপূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ho rekantala matiana shikalu antama selanga duana shiankorele ilanga thoanama shelankharianama souraba shikhalaba. ও ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ জিসাস। প্রিয় বন্ধুরা, মথি তার 10 অধ্যায় 8 পদে বলছে, এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ করো, মৃতদের জীবন দিও, চর্মরোগীদের ভালো করো ও মন্দ আত্মাদের ছাড়িও। তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যেই দিও। বাক্য এখানে বলছে মন্দ আত্মাদের তোমরা ছাড়াবে। আমরা অনেক সময় বিভিন্ন মন্দ আত্মার দ্বারা আক্রান্ত হই, এবং মন্দ আত্মা আমাদের জীবনে ভয়ের সৃষ্টি করে, আমাদেরকে ভয় দেখায়, এবং আমরা অনেক কিছু দেখে বা অনেক কিছু উপলব্ধি করি এবং আমরা সেখান থেকে ভয় পাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে প্রভু আমাদেরকে শক্তি দিয়েছে সেই মন্দ আত্মাকে ছাড়ানো। এই মন্দ আত্মাকে ছাড়ানো শক্তি শুধুমাত্র কোনো পালক প্রচারকদের জন্য নয়, শুধুমাত্র কোনো মিনিস্ট্রি লিডারের জন্য নয়, বরং যে কেউ তাকে বিশ্বাস করে এবং তার সেই বাক্য সুসমাচারকে যারা প্রচার করে। এখানে প্রভু তার সেই শিষ্যদেরকে তিনি বলছিলেন, যে কেউ তার শিষ্য আজকের দিনে হতে পারে, কারণ তিনি সেই জায়গা দিয়েছেন। তিনি বলেছেন, যে কেউ আমাকে বিশ্বাস করে, আমার মৃত্যুকে বিশ্বাস করে, আমার পুনরুত্থানকে বিশ্বাস করে, আমার জন্মকে বিশ্বাস করে, বা আমি যে ফিরে আসছি আমাকে বিশ্বাস করে, আমাতেই নির্ভর করে, আমাতেই থাকে, তারাই আমার শিষ্য, তারা আমার আপন, তারা আমার নিজের। তাই আমরা যদি প্রভুর সেই নিজের হই এবং তার আদেশগুলোকে পালন করতে থাকি, তাহলে আমাদের পক্ষে সবকিছু সম্ভব। তাই মন্দ আত্মাকে ছাড়ানো কোনো বিষয় নয়। তাই আমরা ভয় পাই না, বরং ভয়কে দূর করার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। যদি আজকে আমাকে শুনছেন, আপনি মনে রাখুন, আপনি হয়তোবা অনেক সময় রাতে বেরোতে পারেন না, ভয় পান। স্বপ্নের মধ্য দিয়ে মন্দ আত্মা অনেক রকম বাজে বাজে স্বপ্নের মধ্য দিয়ে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। মন্দ আত্মা আপনাকে হয়তোবা কোনো না কোনো জায়গায় আটকিয়ে রেখেছে, বিভিন্ন অসুস্থতা দিয়ে আটকে রেখেছে, বা আপনাকে কথা বলার সুযোগ দেয় না, বা অনেকভাবে আপনি চিৎকার করে ওঠেন, ভয় পেয়ে ওঠেন, অন্ধকার আপনার জীবনে নেমে এসেছে। তাহলে আমি আপনাকে বলবো, প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন সমাধান। প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনি সম্পূর্ণরূপে সব কিছু আপনি সমর্পণ করুন। তিনি যেমন আমাকে
তার শিষ্যদেরকে, আমাদের যারা যারা সুসমাচার প্রচারকারী রয়েছে তার সাথে যুক্ত রয়েছে, যেমনি করে তিনি মুক্ত করেছেন বা তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, সাহস দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তিনি আপনাকেও সেম একইভাবে দিতে পারেন। শুধু আপনাকে নতজানু হতে হবে, আপনাকে প্রার্থনা করতে হবে, তার শিষ্য হতে হবে। সুতরাং সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। তার যে আদেশ, সেই আদেশ আপনি পালন করুন। এবং তিনি বলছেন তার আদেশ অনুসারে তোমরা যাও এবং এবং আমার কথা প্রচার করো। স্বর্গরাজ্য কাছে এসে পড়েছে, সেই প্রচার তোমরা করো। শুধু মন্দ আত্মার বিপক্ষে নয়, বরং অসুস্থতার জন্য তোমরা প্রার্থনা করো, তারা সুস্থ হবে। তোমরা মৃতদেরকে জীবন দাও, যারা চর্মরোগী রয়েছে তাদেরকে তোমরা ভালো করো এবং তোমরা এগিয়ে যাও, কারণ আমি তোমাদের সাথে সাথে আছি। যা কিছু প্রয়োজন আমি তোমাদেরকে দেব, তোমরা ভয় করো না। সমস্ত মন্দ আত্মার শক্তি যে কোনো বাড়ি থেকে দূর হোক এই মুহূর্তে। যারা শুনছে এই মুহূর্তে, তাদের বাড়িতে যদি কোনো মন্দ আত্মার শক্তি, মন্দ আত্মার কোনো সেই কার্যক্রম থেকে থাকে, এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে তা দূর হলো। নাসরিত যীশু খ্রিস্টের নামে তা দূর হলো। নাসরিত যীশু খ্রিস্টের নামে তা দূর হলো। হালেলুইয়া। এবং সেই ঘর হোক আনন্দের ঘর, সেই ঘর হোক পবিত্র আত্মার ঘর। হালেলুইয়া। ইয়েস লর্ড, ইয়েস লর্ড, ইয়েস লর্ড, ইয়েস লর্ড। তুমি তোমার শিষ্যদেরকে বলেছো তোমরা মন্দ আত্মা ছাড়াবার এবং সমস্ত রোগ ভালো করার ক্ষমতা আমি তোমাদেরকে দিচ্ছি প্রভু। এবং হ্যাঁ প্রভু, আমরা সেই শক্তিতে তোমার শিষ্য হিসাবে তোমার কাছ থেকে তা গ্রহণ করলাম। তোমার শক্তিতে আমরা সমস্ত মন্দ শক্তি, মন্দ আত্মার যে শক্তি রয়েছে এই মুহূর্তে যে কোনো বাড়িতে, যে কোনো জায়গায় হোক না কেন প্রভু, যার মধ্যে হোক না কেন প্রভু যিশু, যে কোনো মিনিস্ট্রির মধ্যে হোক না কেন প্রভু যিশু, এই মুহূর্তে তোমার শক্তিতে সমস্ত মন্দ শক্তি দূর হলো, 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 সমস্ত ভয় দূর হলো, সমস্ত ভয় দূর হলো, সমস্ত মন্দ শক্তি দূর হলো। লিখামাতা শিখালামা খেতে লেখেরে লেখোয়া নামাশিয়া না খাইয়ান্দো ও হালাখিয়া ওয়া নাশিয়া ওয়ান দেখিয়ানা ওয়া শেখা ওয়ান্দলি ও খালিয়ান্দো ওয়া শেখোয়ানামা শিখা ওয়ান্দি Yandoloba singerinam hula থাকিয়ানামু আন্থিয়া সিংখো আনেমাথিয়ানামো সাইঙ্গিয়ানি ওয়াতিকারে কারা। মন্দ আত্মার পরাজয় লেখাইনামা সুয়াইঙ্গালে ওয়াতিঙ্গারে কারা। আর কোনো মন্দ শক্তি আমার জীবনকে পরিচালনা করতে পারবে না। লেখাওয়ান্তা কি সুখরিয়ান্তা কালুয়াক কারাকা। প্রত্যেকটা বিশ্বাসীর বাড়ি থেকে এই মুহূর্তে মন্দ আত্মা দূর হ যীশু খ্রিস্টের নামে, নাসারিত যীশু খ্রিস্টের নামে এই মুহূর্তে দূর হ। যার মধ্যে সেই মন্দ আত্মা রয়েছে এই মুহূর্তে এই প্রার্থনার মধ্য দিয়ে, এই ভয়েসের মধ্য দিয়ে, তোমার শক্তির মধ্য দিয়ে প্রভু তা দূর হোক। লিখান দিখা শিখো লেবাতি হানুকো শিখো দূর হ, দূর হ, দূর হ, দূর হ, দূর হ, দূর হ যীশু খ্রিস্টের নামে। লেখান দিওয়ানা শিখারা কারা। মন্দ শক্তি তোর কোনো ক্ষমতা নেই। লাখান দিয়া রাখা সুখ করলো করো ই খালিয়ান থুকোয়ানামা সুখ হলো করো। আমার যিশু আমাকে জয়যুক্ত করেছে। লেখান দিয়া রাখোয়ানামা সুখ হলো করো। সমস্ত মন্দ আত্মা দূর হ। লিখান দিয়া মা সুখ হলো করো। মন্দ আত্মা দ্বারা যে সমস্ত অসুস্থতা রয়েছে, মন্দ আত্মা দ্বারা যে সমস্ত কষ্ট রয়েছে, মন্দ আত্মা দ্বারা যে সমস্ত স্বপ্ন রয়েছে এই মুহূর্তে আমার পরিবার থেকে দূর হোক। লাখা ইয়ানামা সুখ করো। এই মুহূর্তে আমার পরিবার, আমার পরিচর্যা, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা এবং আমার ভাই বোন যারা রয়েছে, আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্য থেকে আমার স্ত্রী, আমার 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 ছেলে, আমার ভাই, ও হালেলুয়া লাখান দিয়ে রেখে সোয়া নামা থেকে লেখেন দোলো বডোলো আমার মণ্ডলীর সমস্ত লোকদের মধ্য থেকে লাখানিয়েরা মা তো হানা কাতিনা কলো বতরো ও লাখানা মানা সারা কুয়ানা বা ডাকা চিকেলো করো গ্রহণ করুন, গ্রহণ করুন। দেখুন মন্দ আত্মার সমস্ত শক্তি বেরিয়ে যাচ্ছে। আপনি প্রার্থনা করেন, মুখ খুলে দিন। লাখান দিয়ে দিলে খোয়া নামা করো। যেভাবে আপনি প্রার্থনা করতে চান সেই প্রভুর কাছে, ও সেই আত্মাকে আপনি গ্রহণ করুন, পবিত্র আত্মাকে গ্রহণ করুন, মন্দ আত্মাকে দূর করুন আপনার জীবন থেকে। লাখা লাবা তোর নমকো সোখা ইয়ানামা খোয়ানি ইয়ানাবো ও লাখান্দা লাবাতে কেলি খোতালা মাদা কালাবা ঢোয়ানামা সুডালা খাড়াকি ইয়ানাবাডো কাতেইলা বাডো সিন্ডিলিকি ও লাটা বাতা চাকাডো বাডা সিন্ডিকেলা বাডো বাডা বা সুডিকিলি বান্ট্রুয়েলা বাডা সুডালা বাডা সিঙ্গলা কটিন বড় ও ঠান্ডা সাতালা পাতি সান্ডা কাতিয়া পাতোলা বাথানা কাতিয়ালা মাডা খোড়া বাডা সিঙ্গালোরো উলা কাডা কাডা বা সিনে কাডি বেতিকে সিংকেতানা মা সিংকিতেলা মা সুন্তলা Kandiara Katura Matatana Mata Sandara Singale Keteleke Udana Masana Masida Katolo Korokona Masangala Katara Kalabasun Kolokoro শয়তান্তর পরাজয়। লাখান দিয়ে লেখেছে করে সমস্ত মন্দ আত্মার পরাজয়। লাতিন লিখে তোলব সকতলোক ও লাখান্দা বা সোখালিয়ানা মাসিখে লেখে দোলব তো লাখান্দিয়ার মতো বা লাখান দোলব করো বড় বড় সোলো করো ও লাখান্দারা কারাবাস সুখর। আর মন্দ আত্মার কোনো ভয় নেই। লিখান দোলব ও রাখাড়াই নেমাজ সকলো করো। আর মন্দ আত্মা আমার শরীরকে, আপনার শরীরকে, বিশ্বাসী বর্গের শরীরকে আর ব্যবহার করতে পারবে না যীশু খ্রিস্টের নামে। লেখা তোরলো করো বড় খোড়ো করো লোক তেলে কালাবা তোলো বড় করো উলা খান্দার কারা। প্রভু যীশু
খ্রিস্টের নামের ক্ষমতায় আমি সেই ঘোষণা করি, ও সমস্ত মন্দ শক্তি দূর হ যীশু খ্রিস্টের নামে, দূর হ যীশু খ্রিস্টের নামে, দূর হ যীশু খ্রিস্টের নামে। লাখান দ্বারা সমস্ত ভীতি এবং মন্দ আত্মা যা কিছু ভয় ধরিয়ে রেখেছে এই মুহূর্তে পরিবারগুলোকে, ও সেই বর্গগুলোকে যারা তোমার কাছে আসতে চলেছে প্রভু যিশু, এই মুহূর্তে লাখান দ্বারা ভয় দূরা যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে। লাহান দ্বারা বা সকলো করো বসক্ষর লোক উখালা মাতা নামা সিঙ্গে দোরো লো বসো করো উলা খান্দে রেলে খেতে কুরো লো বসিঙ্গালা গাদারালা মাসো লো বসো করো সিঙ্গালা কাসা উলা খান্দে রেলে কে রেখে উকাসি কারা বসঙ্গুরুলো করো। অনেকে আপনাকে বিশ্বাস করবে না, আপনার প্রার্থনাকে বিশ্বাস করবে না, সন্দেহ আপনার মধ্যে আসতে পারে। শয়তান অনেক সময় সন্দেহ তৈরি করে যে আমি আসলে কি বলছি, আমি আসলে কি করছি। অনেক সময় সেই পরভাষাকে নিয়েও শয়তান অনেক সময় অনেক রকমের সন্দেহ আপনার মধ্যে প্রবেশ করাতে পারে এই মুহূর্তে, কিন্তু আপনি কোনো সন্দেহ করবেন না, বরং প্রভুর কাছে আপনার আত্মাকে খুলে দিন। দেখুন সেখানে সেই ফরিসিরাও কিন্তু প্রভু যিশুকে বলছিল যে সে মন্দ আত্মাদের রাজা, মন্দ আত্মা দিয়ে মন্দ আত্মা তাড়াচ্ছে। এইরকম অনেক কিছু আপনাকে কিন্তু বলতে পারে, তারা যিশুকেও ছাড়েনি। আজকে অনেকে অনেক কিছু বলতে পারে, অনেক সন্দেহ শয়তান কিন্তু আপনার মধ্যে নিয়ে আসে, কিন্তু প্রভু সেখানে কি করলেন, সেই মন্দ আত্মাকে তাড়ালেন এবং সেই যে বোবা ছেলেটি ছিল সে কথা বলতে পারলো। তাই সমাধান প্রভু যিশুর কাছে। মন্দ আত্মার শক্তিকে ধ্বংস করতে গেলে একমাত্র প্রভু যিশুই হচ্ছে সমাধান। প্রভু যিশু খ্রিস্টই হচ্ছেন সেই ঔষধ, যে ঔষধের মধ্য দিয়ে, যে মেডিসিনের মধ্য দিয়ে আপনি সুস্থ হতে পারেন। সমস্ত মন্দ আত্মার শক্তিকে আপনার জীবন থেকে আপনি সরিয়ে দিতে পারেন। তা যে কেউ বিশ্বাস করে এবং লোকদের কথায় না চলে এবং লোকরা যা কিছু বলুক না কেন, আপনি আপনার প্রভুর কাছে জানুপাতিত হন। এবং আপনাকে লোকে পাগল বলতে পারে, উল্টো পাল্টা বলতে পারে, কিন্তু স্মরণ করবেন প্রভু যিশুকে, শুধুমাত্র একটি নাম, যিশু নাম, এবং মন্দ আত্মা দূর হোক। ও যিশু নামে মন্দ আত্মার সমস্ত কার্যক্রম আমার জীবন থেকে, আমার পরিবারের জীবন থেকে, আমার সাথে থাকা প্রত্যেকটা ব্যক্তির সাথে, ও এই প্রার্থনার সাথে জুড়ে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে প্রভু, ও আমার পরিচর্যার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, আমার পরিচর্যায় যে সমস্ত যুবক যুবিতা রয়েছে, আমার পরিচর্যার মধ্যে যে সমস্ত বয়স্ক লোকেরা রয়েছে, যে সমস্ত মহিলারা রয়েছে, প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের মধ্যে থাকা সেই সমস্ত মন্দ আত্মার শক্তিকে তুমি দূর করো এই মুহূর্তে, এই মুহূর্তে। লাহান্দারা বাসা কাসো কানিয়ামা তোলো ও লাহান্দা কাসে কে তোরো লোকো রিবাতালা কানা মাসালা কাতোরো ও লাহান্দা রেবে কেলে রেকে কেলে ও লাহান্দারা কাসে কেরে রেবে তোর লোকো তো করলো বসো রাবাসি খারালা ইন্দেকে সোকো তো করলো বসি খালা রামাসে খেরেলে কোন্দর লবস্য করলো। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস যে তুমি সেই মন্দ শক্তির ওপরে আমাদেরকে জয়যুক্ত করেছো। হালেলুয়া, ধন্যবাদ যিশু। প্রিয় ভাই ও বোন, গীতসংগীতা 34 অধ্যায় 4 পদে বলছে, আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন, আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন। ইয়াস, এখানে স্পষ্ট বলছে, সাধু দাউদ তিনি প্রার্থনা করছিলেন, তিনি বললেন যে আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার যে ডাক, আমার যে প্রার্থনা, আমার যে রব, সেই রবের তিনি সাড়া দিলেন। এবং কি করলেন, তিনি সমস্ত, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কিন্তু তার মধ্যে যা কিছু, যে কোনো দিক থেকে যে রকমেরই ভয় থাকুক না কেন, সমস্ত ভয় সেখান থেকে তিনি উদ্ধার পেলেন। ইয়াস, আজকে একইভাবে সেই দাউদের মতো আপনি হাঁটুতে আসুন, আপনি প্রভুকে বলুন, প্রভু এই মুহূর্তে আমি শুনছি তোমাকে। আপনি যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনার হৃদয়কে খুলে দিন এবং বলুন যে প্রভু আমি তোমাকে ডাকছি, এই মুহূর্তে তুমি আমাকে সাড়া দাও এবং আমাকে সমস্ত ভয় থেকে উদ্ধার করো, যেমনি করে তুমি সেই দাউদকে উদ্ধার করেছিলে। প্রভু আমি তোমার সন্তান প্রভু। ও প্রভু, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমি আমার সমস্ত ভক্তি প্রভু তোমার কাছে নিয়ে আসি, তুমি আমাকে রক্ষা করো প্রভু যিশু। ও প্রভু, তোমার স্বাদ আমি নিতে চাই, কারণ তুমি মঙ্গলময় প্রভু। ও প্রভু, তোমাতে আমার আশ্রয় প্রভু। ও ধন্য তুমি প্রভু, ধন্য তোমার নাম প্রভু। হালেলুইয়া প্রভু। ও প্রভু, আমার কিছুর অভাব হইবে না প্রভু,
কিচ্ছুর অভাব হইবে না প্রভু। ও আমার কোনো খাবারের অভাব হইবে না প্রভু। আমি খাবার নিয়ে ভয় করি না প্রভু। আমার প্রভু আমার আমার আধ্যাত্মিক যা প্রয়োজন রয়েছে আমি কোনো কিছুকে ভয় করি না। ও প্রভু আমার আমার টাকা পয়সার অভাব নিয়ে আমি ভয় করি না প্রভু। আমার চাকরি নেই সেই নিয়ে আমি ভয় করি না প্রভু। আমি সমস্ত পরিস্থিতিতে তোমার গৌরব করব প্রভু। ও প্রভু আমি তোমার গুণগান করব প্রভু যিশু। আমি তোমাকে নিয়ে গর্ব করব প্রভু যিশু। এবং তুমি বলেছ প্রভু, ও দুঃখীরা আনন্দ পাবে, কিন্তু প্রভু, ও প্রভু, ও তুমি বলেছ যে কেউ তোমার কাছে আসে প্রভু তারা আনন্দিত হইবে প্রভু। হালেলুয়া। ইয়েস, তারা আনন্দিত হইবে প্রভু, আনন্দিত হইবে প্রভু, আনন্দিত হইবে, আনন্দিত হইবে, আনন্দিত হইবে। ইয়েস লর্ড। যারা আজকে দুঃখী রয়েছে, কষ্টে রয়েছে প্রভু, তারা আনন্দিত হইবে প্রভু যখন তোমার সাথে প্রভু, তোমার সাথে তারা সংযুক্ত থাকবে। তোমার মহিমার কথা যখন আমরা বলবো প্রভু, ও তোমার গৌরবের কথা যখন একসাথে আমরা বলবো, লোকদেরকে বলবো প্রভু যিশু। ও হালেলুয়া, হালেলুয়া প্রভু। যখন আমরা তোমার কাছে বিশ্বাস করি, তোমার দিকে চাই প্রভু, তুমি বলেছো প্রভু, তুমি তুমি প্রভু আমাদেরকে উজ্জ্বল আলোকিত করবে প্রভু যিশু। এবং প্রভু যিশু সমস্ত লজ্জা থেকে তুমি আমাদেরকে রক্ষা করবে প্রভু যিশু। সমস্ত হতাশা থেকে তুমি আমাদেরকে রক্ষা করবে প্রভু যিশু। ইয়েস লর্ড, আমরা তোমার সেই সৈন্যদল প্রভু। ও আমরা তোমার সেই ভক্তি করতে চাই প্রভু যিশু, ভক্তি করি প্রভু। এবং প্রভু বীণা বাজিয়ে প্রভু যিশু, আমাদের মুখ খুলে প্রভু যিশু, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে প্রভু যিশু, চিৎকার করে প্রভু যিশু, ও বিশ্বস্ততার মধ্য দিয়ে প্রভু, কারণ তুমি সেই ন্যায় বিচারক প্রভু যিশু। আমাদের প্রতি কোনো কিছু অন্যায় তুমি হতে দেবে না প্রভু যিশু। এই আকাশ মহাকাশ যা কিছু রয়েছে প্রভু যিশু, যা কিছু প্রভু আমরা দেখছি, ও সমস্ত কিছু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু যিশু। হালেলুয়া। দিবারাত্র দিবারাত্র, দিন রাত, সবসময় 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 আমরা তোমার প্রভু গৌরব করি প্রভু যিশু। প্রত্যেকটা সময়ে যা কাজই থাকুক না কেন, আমরা সেই সুযোগ প্রভু কিনিয়া লই প্রভু, তোমার বাক্য অনুসারে যেভাবে বলছে। ও প্রভু হালেলুয়া। লাখান্দো লো তালামা খেলে কেরে, ও তোমার অটল ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে। ও তোমার প্রতি আমি নির্ভরশীল প্রভু, তাই প্রভু আমার জীবনে আনন্দ খুশি প্রভু যিশু রয়েছে প্রভু যিশু। হালেলুয়া। আমি তোমার আনন্দ গান করি প্রভু যিশু। হালেলুয়া প্রভু। ও সমস্ত ভয় তুমি দূর করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই প্রার্থনার মধ্য দিয়ে তুমি শুনে নিলে, তুমি ছুঁয়ে দিলে প্রভু, তুমি সমস্ত ভয় দূর করলে। সমস্ত রকম ভয়, একটা দুটো নয় প্রভু। যে কেউ শুনছে এই মুহূর্তে, তার জীবনে যে রকম ভয় আছে না কেন প্রভু, যা রকম ভয় আছে না কেন প্রভু যিশু, দূরক যিশু খ্রিস্টের নামে ভয় দূরা, ভয় দূরা, ভয় দূরা, ভয় দূরা। আর তোর কোনো ক্ষমতা নেই, আর তোর কোনো ক্ষমতা নেই আমার জীবনে, আমার শরীরে, আমার পরিবারে। লাখান্দে লে কোলা হান্দা সো কোলে রে নামাসেলে উলা খান্দে রে লেকে রে গ্রহণ করুন। লি কান্দোরো রোবো সোরো বড়ো কান্ডাইয়া নামা সোলো করো নেমানা খালা দিয়ে লোক রকো উলা তারা নামাসে খেরে নেমে সো করো লোক সো করো লোক রকো ও উড়ালাবা শিক্ষা রাখা। প্রভু আপনাকে স্থির করবেন, ও প্রভু আপনাকে জয়যুক্ত করবেন। লেখেন দে রেনেকে সো করো লোক করো 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 করো। ও প্রভু আমাদের ভয় হোক শুধুমাত্র তোমাতে প্রভু, ভক্তিপূর্ণ ভয় তোমার উপরে প্রভু, ভালোবাসার ভয় প্রভু যিশু। হালেলুয়া প্রভু। যেন আমরা বুঝতে পারি প্রভু যিশু, শয়তানকে আমরা ভয় করি না, এই জগতের লোকদেরকে আমরা ভয় করি না। যদি আমরা ভয় করি এবং সেটা ভক্তিপূর্ণ ভয়, এবং তোমাকে আমরা সেই ভয় করি প্রভু যিশু, কারণ তুমি একমাত্র আমাদের সেই পথ প্রভু। লাখান্দে রে লেকে রে, যে কেউ তোমার জন্য অপেক্ষা করেছে প্রভু, ও প্রভু তুমি তাদেরকে অপেক্ষায় রাখোনি, বরং তুমি তাদেরকে সাহায্য করেছো। ও তুমি আমার ঢাল প্রভু যিশু। শয়তান যতই আমাকে ঘিরে রাখুক না কেন, যতই ভয় দেখাক না কেন প্রভু, ও প্রভু যিশু তুমি আমাকে তোমার পবিত্র আত্মার শক্তিতে তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করেছো প্রভু যিশু। তোমার ভালোবাসার শক্তিতে প্রভু যিশু, ও প্রভু তুমি আমাকে নম্রতা শিখিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য হোক প্রভু যিশু। ও ওপরে নিচে ডানে বামে আমি যেদিকেই তাকাই প্রভু, সব জায়গায় তোমার মহিমা হোক, মহিমা হচ্ছে, মহিমা হবে প্রভু, সব সময়ের জন্য। লা লা তৌরো নো কালা না ইনা কালা নামা তোলো নো কোলু নামা তালা কিয়া নামো তোলো লিকালামা সে কেলে লেকেও তোলো বাদারা নামালা খ্যান্দো লোকো তালামা সাঙ্গালি আনা বলো রোলো উলা কাদারা নামাতি কেলে হানামাতি লেকে নেমে কোতোরো বকোলোরো বাদানামাসি কেলে রে নেমে লুকানারা নামাসি কেলে কেতেরো লোমা সাঙ্গালা কাতারি নামা কালো হান্দা বালাবা সুকুলো করো কাতাকা নামাতা কেরে নেমে তুকুলো রোমো ইন্দালামা সাকাতালামা libadala masikete kereme to koromondo kotorno ulata bala katala kasukada kadala badia nama shola handa wana bashike yana mola iganda nama sokolo robo kwa ana mashike ne me kura mana hana batulini ula mandele ke do romana kadia nama dola na badasi ke le thaba suda kana bala singele ke torolo ula ta karana ma sokoro lobo korolo koroko আজকে থেকে প্রভু ও প্রভু যিশু হালেলুয়া সমস্ত ভয় দূর হলো তাই তোমাকে ধন্যবাদ দিই লেবে কান্দরলো বসুক খরালামা হো হালেলুয়া থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ জিসাস
প্রিয় ভাই ও বোন, আমি বিশ্বাস করি আপনি এই প্রার্থনাকে গ্রহণ করেছেন। আপনার জীবনের সমস্ত সন্দেহকে আপনি সাইডে রেখে, সমস্ত ভয়ভীতিকে আজকে প্রভুর কাছে আপনি জমা দিয়েছেন। প্রভুর কাছে আপনি সমর্পণ করেছেন এবং প্রভুর কাছ থেকে আপনি সাহস, আনন্দ, ভালোবাসা, নম্রতা, তার যে জ্ঞান এবং তার দেওয়া সমস্ত দানকে আপনি গ্রহণ করেছেন। হালেলুয়া! ইয়াস! তিনি বাক্যে আমাদেরকে সেই ক্লিয়ারিটি দিয়েছেন। ভয়ের কারণে আমরা অনেকভাবে পিছিয়ে থাকি প্রিয় ভাই ও বোন, কিন্তু আজকের সময় রয়েছে যখন নতুনভাবে আপনি সৃষ্টি হলেন। আজকের দিন এই প্রার্থনার পর থেকে আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন এলো, আমি বিশ্বাস করি। আপনার জীবনের সমস্ত ভয় দূর হলো, নতুনীকরণ, নতুন দিন আপনি দেখেছেন। আজকে এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি নতুনীকরণ হলেন। যে কেউ এই প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বাস করেছে এবং সেই অনুসারে গ্রহণ করেছে এবং মন খুলে সেই প্রার্থনা করেছেন বাক্য অনুসারে, তারা আজকে নতুন দিন আপনারা দেখবেন। আপনাদের জীবনে তুমুল পরিবর্তন আপনারা দেখতে চলেছেন। ইয়াস! প্রভু যীশু আপনাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন, প্রভু যীশু আপনাদেরকে ছুঁয়ে দিয়েছেন। তাই এরপর থেকে যখনই কোনো রকম ভয় আপনাদের জীবনে আসবে, আসার চেষ্টা করবে, সাথে সাথে আপনি এই দিনটিকে স্মরণ করবেন, এই প্রার্থনাকে স্মরণ করবেন এবং যে বাক্যগুলোকে আলোচনা করেছেন সেই বাক্য দিয়ে আপনি লড়াই করবেন এবং প্রভুকে বলবেন, প্রভু আমি তোমার এই বাক্যকে নিয়ে এসেছি সামনে, এই বাক্য লড়াই আমার জন্য করবে এবং তুমি আমাকে সমস্ত ভয় থেকে উদ্ধার করবে। তাই যখনই ভয় আসবে আপনি প্রোটেক্টেড থাকবেন। যেমনি করে আমাদের ফোন যেন নষ্ট না হয় সেই জন্য আমরা যেমন কভার লাগিয়ে রাখি, বা যে কোনো জিনিসকে আমরা, বা খাবার বা যে কোনো কিছুকে আমরা কভার করে রাখি যেন তা নষ্ট না হয়, ঠিক একইভাবে এই প্রার্থনা এবং প্রভু যীশু খ্রিস্টের বাক্য আমাদেরকে কভার করে রাখে, যেন যখনই কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে আসে, যখনই ভয় আমাদেরকে স্পর্শ করতে আসে, তখন এই বাক্য এবং এই বাইবেলের ভার্সগুলো আমাদেরকে প্রোটেক্ট করে এবং সেই বাক্য দ্বারা সেই ভয়গুলো দূর হয় এবং সেই ভয় আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। ইয়েস! তাই আমি প্রভুর বাক্যে প্রোটেক্টেড, প্রভুর বাক্য আমাকে ঘিরে রেখেছে। তাই এই জগতের মানুষের কথায় নয়, মনুষ্য আমার কিছুই করিতে পারবে না, মন্দ আত্মার শক্তি আমার বিপক্ষে কিছুই করিতে পারবে না, কারণ বাক্য বলছে যে তিনি সমস্ত ভয় থেকে আমাকে রক্ষা করেছেন। প্রিয় ভাই বোন, আমি আবারও বলছি, শুধু আমার প্রার্থনায় কাজ হবে এমন নয়, কিন্তু আপনার নিজেকে আগে আপনার জন্য প্রার্থনা করতে হবে, কারণ এখানে বাক্য স্পষ্ট বলেছে যে আমি সদাপ্রভুকে ডাকলাম। কে সদাপ্রভুকে ডাকলো? দাউদ। তিনি ডাকলেন, তারপরে তিনি সাড়া পেলেন। তাই আপনাকে ডাকতে হবে, আপনি আপনার জন্য সাড়া পাবেন। আপনার জন্য অন্য কেউ এসে প্রার্থনার থেকে বরং আপনি আপনার নিজের জন্য আগে প্রার্থনা করুন, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রার্থনার জন্য এদিক ওদিকে ছুটতে পারেন, অনেকের কাছে বলতে পারেন, আমার কাছে বলতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি বলতে পারেন, পাস্টরের কাছে বলতে পারেন, কিন্তু যদি আপনি নিজে প্রার্থনা না করেন, আপনি নিজে পরিবর্তন না হতে চান, নিজে বাক্যকে যদি আপনি গ্রহণ না করেন, বাক্যকে দিয়ে প্রোটেক্টেড না করেন, তাহলে আমাদের কারোর প্রার্থনায় কোনো কিছু পরিবর্তন হবে না। তাই পরিবর্তন যদি আপনি আপনার জীবনে চান, তাহলে আপনার নিজেকেই প্রার্থনা করতে হবে এবং নিজেকেই প্রোটেক্টেড করতে হবে। আর অবশ্যই প্রভু তার আশীর্বাদের হাত নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, যে আপনার মাথায় তিনি হাত দেবেন এবং আশীর্বাদ যুক্ত করবেন। তিনি আপনার সাথে থাকবেন, তিনি বলবেন, আমি তোমার সাথে, ভয় কিসের, চলো সামনে এগিয়ে চলো, আমি তোমাকে জয়যুক্ত করছি এই মুহূর্তে। ইয়াস! আমি বিশ্বাস করি এই প্রার্থনা আপনার জীবনকে পরিবর্তন করেছে এবং আপনি অনেক আশীর্বাদকৃত হয়েছেন। অবশ্যই যারা বিভিন্ন রকম ভয়ের মধ্যে থাকে, এই প্রার্থনা তাদের কাছে শেয়ার করুন, যেন তারাও এই বাক্যগুলোকে পেতে পারে, এই প্রার্থনাকে পেতে পারে এবং তারা নিজেরাও প্রার্থনা করতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন, আমেন, আমেন।